Welcome to Designers Bangla. স্কুল কলেজ অফিস আজকাল প্রেজেন্টেশন স্কিল এভরিহোয়ার ইম্পর্টেন্ট, কিন্তু বোরিং প্রেজেন্টেশন কেউ দেখতে চায় না। আজকের ভিডিওতে আমরা ক্যানভা ব্যবহার করে প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইন তৈরি করা শিখব। ক্যানভা প্রেজেন্টেশন তৈরির জন্য অসাধারণ একটি টুল, কারণ এখানে রেডি মেড স্লাইডস, মডার্ন টেমপ্লেটস, অ্যানিমেশন, ইজি ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম সবকিছু আছে। বিগিনার হলেও খুব সহজে প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। প্রথমে ক্যানভা ড্যাশবোর্ডে যান, সার্চ করুন প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশন সার্চ করতে হবে না, অলরেডি দেখা যাচ্ছে এখানে। জাস্ট প্রেজেন্টেশনে ক্লিক করুন। এটা ক্যানভা প্রেজেন্টেশন সাইজ অটোমেটিক ওপেন করেছে। আপনি আরেকটা পদ্ধতিতে ওপেন করতে পারবেন, যেমন হোম পেজে গেলেন, আপনি এটি ক্লিক করলেন, তারপর প্রেজেন্টেশন লিখেন প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এটা হচ্ছে আপনার 1920 বাই 1080, আর এটা হচ্ছে আপনার 1024 বাই 768 পিক্সেল। আপনার পছন্দ মতো কোনো একটা সাইজ আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটাই নিচ্ছি। হ্যাঁ, ক্লিক করুন। এটা ওপেন হলো। এখানে অনেক প্রফেশনাল টেমপ্লেট দেখতে পাবেন। এই যে লেফট সাইডে আপনি স্ক্রল করেন, এখানে সব ধরনের প্রেজেন্টেশন দেওয়া আছে। হ্যাঁ, অনেক ধরনের। এখানে টনস অফ প্রেজেন্টেশন এখানে আছে, টেমপ্লেট। আপনার যেটা সেটা নিতে পারবেন। জাস্ট এই যে ক্রাউনটা আছে, এই ক্রাউনটা হচ্ছে আপনার প্রিমিয়াম, এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি ফ্রিতে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বা এখানে লিখতে পারেন আপনি বিজনেস। এই বিজনেস প্রেজেন্টেশন ক্লিক করুন, এই যে বিজনেস অনেকগুলো চলে আসছে বিজনেস, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এবং আপনি চাইলে এডুকেশন প্রেজেন্টেশন দিতে পারেন, এডুকেশন প্রেজেন্টেশন। আপনার যে কোনো প্রেজেন্টেশন আপনার প্রয়োজন। এখানে এই যে স্লাইডগুলো আপনার প্রিভিউ দেখাচ্ছে। যখন ওভার করবেন আপনাকে স্লাইডগুলো প্রিভিউ দেখাবে। যেটাতেই আপনি ওভার করবেন, জাস্ট আপনাকে একটু ওভার করে একটু ওয়েট করতে হবে, স্লাইডগুলো আপনাকে দেখাচ্ছে। এবং আপনি চাইলে মার্কেটিং স্লাইডও নিতে পারেন। মার্কেটিং স্লাইডস, এই যে মার্কেটিং স্লাইডস নিতে পারেন। স্ক্রল করে দেখেন, আপনার যেটা পছন্দ না হয় তাহলে স্ক্রল করতে থাকেন, কোনো একটা আপনার পেয়ে যাবে। এই যে মার্কেটিং স্লাইড। আপনি চাইলে পোর্টফোলিও প্রেজেন্টেশন নিতে পারেন, যেমন এখানে আপনার টিপস হচ্ছে টিম এবং মিনিমাল টেমপ্লেট বেস্ট চয়েস হবে। একটি ভালো প্রেজেন্টেশন বেসিক স্ট্রাকচার, টাইটেল স্লাইড। মনে করুন আপনারা এটা সিলেক্ট করি, এখানে অ্যাপ্লাই করুন, সবগুলো এখানে চলে আসবে। এখানে ক্লিক করলে আপনার সবগুলো দেখতে পাবেন। আপনি চাইলে এগুলো স্লাইড করে দেখতে পারেন। এই যে সবকিছু চলে আসছে। আপনি চাইলে এখানে আরো আছে, আপনি চাইলে নতুন অ্যাড করতে পারেন। এবং মনে করেন আপনি চাইলে মাঝখানে এখানে আরেকটা নতুন পেজ নেবেন, আপনি চাইলে এটাকে ডুপ্লিকেটও করতে পারেন, ডুপ্লিকেট পেজ। হ্যাঁ, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। কোনো একটা টেক্সট নিয়ে ফেললেন, দুটি নিয়ে ফেললেন এটা, এবং নিচে চাইলে আপনি আরেকটু টেক্সট অ্যাড করতে পারেন। অল চেপে ধরে ড্র্যাগ করলে এখানে চলে আসবে। এবং আপনি চাইলে এখানে নরমাল টেক্সট অ্যাড করতে পারেন। হেডিং, মনে করেন আপনি লরেন ইপসন থেকে কিছু টেক্সট নিয়ে আসলেন, লরেন ইপসন এখান থেকে আপনি কিছু টেক্সট নিয়ে আসলেন। এক্সাম্পল আমি সবগুলো নিলাম, এখানে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দিলেন এবং এটাকে বড় করে দিলেন। এই যে টেক্সট চলে আসলো, আরেকটা নতুন স্লাইড চলে আসলো। এটাকে রাইট ক্লিক করার পর আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারবেন। একটি ভালো প্রেজেন্টেশনের বেসিক স্ট্রাকচার, টাইটেল স্লাইড, ইন্ট্রোডাকশন, মেইন কন্টেন্ট, সামারি, থ্যাংক ইউ স্লাইড। এই জিনিসগুলো আপনার এখানে অন্তর্ভুক্ত থাকতে হবে। এই স্ট্রাকচার ফলো করলে প্রেজেন্টেশন অর্গানাইজড দেখাবে। স্লাইডে খুব বেশি টেক্সট লিখবেন না। মনে করেন এখানে যদি আরো কিছু টেক্সট থাকতো, দেখতে ভালো লাগতো না। এই যে আপনি যদি এখানে রাখতেন, হ্যাঁ, এখানে যদি আপনি এখানে কিছু টেক্সট উলট পালট করে রাখতেন, অর্গানাইজড ওয়েতে রাখতেন না, এটা দেখতে কেমন যেন একটু আনপ্রফেশনাল মনে হচ্ছে না? এরকম রাখবেন না। আপনি চাইলে কন্ট্রোল দেন, কন্ট্রোল জি। হ্যাঁ, আপনি আগের পজিশনে চলে আসছেন। আপনি চাইলে এটি 25 থেকে 26 করে দিতে পারেন। সবগুলোকে করে দিতে হবে 26। হ্যাঁ, এবং এটা যেহেতু পেজ 2, এটা পেজ 3, এটা পেজ 1, এটা পেজ 2, এটা পেজ 3, এটা পেজ 4। এই যে আপনার সিরিয়ালগুলো আপনাকে ম্যানুয়ালি ঠিক করতে হবে। এবং ইমেজ এবং আইকন ব্যবহার করলে স্লাইড আরো এঙ্গেজিং দেখাবে। তাই রিলেভেন্ট ইমেজ ব্যবহার করুন, যেমন
এটার সাথে ডিজিটাল মার্কেটিং এর সাথে এটা রিলেভেন্ট। এবং লো কোয়ালিটি ইমেজ ব্যবহার করবেন না, ইমেজগুলো একটু হাই কোয়ালিটি ব্যবহার করার চেষ্টা করবেন। এটি কনসিস্টেন্ট কালার থিম ব্যবহার করুন, এক্সাম্পল ব্লু হোয়াইট হতে পারে, এটি ব্ল্যাক গ্রে হতে পারে, এবং পার্পল গ্রেডিয়েন্ট দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে, এবং টেক্সটগুলো হোয়াইট করে দিলে আর বেস্ট দেখাবে। এবং চাইলে আপনি এটাকে অ্যানিমেটও করতে পারবেন, এবং অ্যানিমেট করার জন্য কি করতে হবে, যে কোনো স্লাইডে ক্লিক করুন, রাইট ক্লিক করুন এবং অ্যাড ট্রানজিশন দিতে পারেন। ট্রানজিশনটি কিভাবে আসবে, এই যে একটা হোভার করবেন আপনাকে দেখাবে, একটার উপর একটা হোভার করেন আপনাকে দেখাবে এটি কিভাবে আসবে। আপনার যেটা পছন্দ হবে জাস্ট এটাতে ক্লিক করবেন, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং আপনি চাইলে এটা ক্লিক করুন, এখানে চাইলে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস, এটাও দিতে পারেন, এটা অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনি চাচ্ছেন প্রত্যেকটা টেক্সট অ্যানিমেট হওয়ার জন্য, তখন এখানে কি করতে হবে, অ্যানিমেটে ক্লিক করুন এবং এখানে হোভার করুন, এটি কিভাবে আসবে এবং এটা দেখুন কিভাবে আসছে। বেস্ট সাজেশন হলো অতিরিক্ত অ্যানিমেশন ইউজ করবেন না। অনেক বেশি অ্যানিমেশন ইউজ করলে ইউজার যখন দেখবে, কেউ যদি এটা দেখে, ওনার অতিরিক্ত অ্যানিমেশন অনেক সময় ডিজাইনের 12টা বাজিয়ে দেয় আর কি। আপনি এটাকে ফলো করেন, একদম সিম্পল অ্যানিমেশন ইউজ করতে পারেন। এটা ঠিক আছে, এই যে এটা অনেক বেশি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক আছে। এটি ক্লিক করুন, ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই টু অল পেজেস, সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন টু মাচ অ্যানিমেশন অ্যাভয়েড করবেন, সিম্পল ট্রানজিশন টেক্সট বেস্ট। যে বইগুলো অ্যাভয়েড করবেন সবসময়, টু মাচ টেক্সট, র্যান্ডম কালার্স, স্মল ফন্ট সাইজ, ওভারক্রাউডেড স্লাইডস, সিম্পল ইজ ইকুয়াল টু বেটার। ইজি ফর্মুলা হচ্ছে 1 idea per slide, big readable text, minimal design, consistent color, clear spacing, simple rules ফলো করলে প্রেজেন্টেশন অনেক প্রফেশনাল দেখাবে। আমাদের প্রেজেন্টেশনটা রেডি, তখন কি করতে হবে, শেয়ার ক্লিক করতে হবে, ডাউনলোডে ক্লিক করবেন। কি ফরম্যাটে আপনি চাচ্ছেন, পিডিএফ এ চাচ্ছেন, পিপিটিএক্স, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফরম্যাটেও আপনি সেভ করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্যানভাতে ডিরেক্টলি প্রেজেন্ট করার জন্য অনেক সময় ডিরেক্টলিও প্রেজেন্ট করা যায়। যেমন হচ্ছে একদম সিম্পল, ক্লিক করুন, আমাদের এখানে লোকালে আসছে, এখানে চলে আসছে ডাউনলোড পিপিটিএক্স মাইক্রোসফট স্ক্রিপ, ডাবল চলে আসছে, এই যে এটা চলে আসছে পাওয়ার পয়েন্ট ফাইল। আপনি চাইলে ডাউন ক্লিক করেন, ওপেন হয়ে গেছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অলরেডি ওপেন হয়ে গেছে। চাইলে আপনি এটা প্লে করতে পারেন, স্লাইড শুরুতে গিয়ে প্লে দেন ফ্রম স্টার্ট, এটা প্লে হয়ে গেছে অলরেডি। নেক্সট ক্লিক করেন, নেক্সট। আজ আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইন তৈরি করা শিখলাম। প্র্যাকটিস করতে থাকুন, কারণ প্রেজেন্টেশন স্কিল আপনার স্টাডি এবং ক্যারিয়ার দুটোতে অনেক হেল্প করবে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।